অনেক দিন আগের কথা। কমলপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত মুকেশ ও তার স্ত্রী বিমলা, তাদের একমাত্র ছেলে কিশোরকে নিয়ে। কিশোর খুব বুদ্ধিমান ও পড়াশোনায় ভালো ছিল, তাই সে শহরে গিয়ে পড়াশোনা করত। ওই গ্রামের জমিদার ছিল রামচন্দ্র, খুব লোভী ও স্বার্থপর। রামচন্দ্র নিজে জমিগুলোকে গ্রামের গরিব চাষিকে বিভিন্ন ধরনের শর্ত রেখে চাষ করতে দিত এবং নিজে ভালো ফসলগুলো নিয়ে আর চাষিকে খারাপ ফসলগুলো দিত। একদিন জমিদার মুকেশকে ডেকে পাঠায়। মুকেশ, মুকেশ, বাড়িতে আছো নাকি? কে? আমি প্রহরী। জমিদার তোমাকে একবার দেখা করতে বলেছে বিকেলে। এই বলে প্রহরী চলে যায়। বিকেল বেলায় মুকেশ চলল জমিদারের সঙ্গে দেখা করতে। কি রে মুকেশ, প্রতি বছরের মতো এবছরও চাষ করবি না নাকি? না হুজুর, করব চাষ। না করলে আমরা না খেতে পেয়ে মারা যাবো যে। তাহলে এতদিন আসিসনি কেন? হুজুর, আমার গিন্নির শরীর খুব খারাপ ছিল, তাই আসতে পারিনি। তা প্রতি বছরের মতো শর্ত এবছরও মনে আছে তো? যা ফসল হবে তা 100 ভাগের মধ্যে 80 ভাগ আমার আর 20 ভাগ তোদের। হ্যাঁ হুজুর, মনে আছে। এইভাবে জমিদার গ্রামের সহজ সরল চাষিগুলোকে ঠকাতো। এইদিকে কিশোর পড়াশোনা শেষ করে শহর থেকে গ্রামে ফিরে আসে। বাবা, তোমার এ কি অবস্থা হয়েছে? তোমাকে আর জমিদারের কাছে চাষ করতে যেতে হবে না। আমি যাব কালকে জমিদারের কাছে চাষ করতে। কিন্তু তুই কি পারবি? তুই তো চাষের সম্বন্ধে কিছুই জানিস না। তুমি চিন্তা করো না বাবা, আমি সব জানি। তাছাড়া গ্রামে এসে অনেকের মুখে শুনলাম যে জমিদার সবাইকে বিভিন্ন রকমের শর্ত দিয়ে চাষ করায় আর ফসল দেওয়ার সময় ঠিকঠাকভাবে দেয় না। জমিদারকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু বাবা, তুই কি পারবি জমিদারকে উচিত শিক্ষা দিতে? হ্যাঁ বাবা, পারবো। কালকে জমিদারের কাছে আমি যাব। পরের দিন সকালবেলায় কিশোর জমিদারের কাছে যায়। আরে কিশোর বেটা যে, এসো এসো। তোমার বাবাকে দেখছি না যে? বাবার শরীরটা বেশ একটা ভালো নেই, তাই আসতে পারেনি। এবার থেকে আমি চাষ করতে আসব। বলুন, আপনার কি শর্ত? তোর বাবাকে তো এতদিন ধরে বোকা বানিয়ে এসছি, এবার তোকে বানাবো। চলো ঠিক আছে, এবার তুমি যে ফসল চাষ করবে তার নিচের দিকের অংশ তোমার আর উপরের অংশ আমার। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এই বলে কিশোর জমিদারের কাছ থেকে চলে যায়। এরপর কিশোর জমিতে গিয়ে ভালো করে বীজ লাগিয়ে দেয় এবং ভালো করে জমির দেখাশোনা করে। ফসলও খুব ভালো হয়। আরে জমিদার মশাই যে, এসো এসো। আপনার শর্ত অনুসারে আপনি ফসলের উপরের অংশ নিয়ে যান আর নিচের অংশ আমি নিয়ে যাই। এবারে আমি তো আলু চাষ করেছি। এই কথা শুনে জমিদার খুব রেগে যায় আর মনে মনে বলে, আরে এবার তো তুমি আমাকে বোকা বানিয়ে দিলে, পরের বার তোমাকে আমি দেখছি। এই বলে জমিদার সেখান থেকে চলে যায়। কিছুদিন কাটার পর জমিদার আবার কিশোরকে ডেকে পাঠায়। কিশোর, তোমাকে জমিদার একবার দেখা করতে বলেছে। ঠিক আছে, তুমি চলো, কিছুক্ষণ পর আমি আসছি। কেমন আছো কিশোর বেটা? তুমি কি চাষ করবে না নাকি? চাষ তো করতেই হবে, আমি আসতাম আপনার কাছে। আচ্ছা, এবারে শর্ত একটু আলাদা। এবার উপরের অংশ তোমার আর নিচের অংশ আমার। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এই কথা বলে কিশোর সেখান থেকে চলে আসে আর জমিতে গিয়ে ফসল লাগায়। দু তিন মাস পর জমিদার আসে তার ফসলের ভাগ নিতে। এসো এসো জমিদার মশাই, আমি এবার ভুট্টা চাষ করেছি। আপনার শর্ত অনুসারে আপনি ফসলের নিচের অংশ নিয়ে যান আর উপরের অংশ আমার। এই কথা শুনে জমিদার খুব রেগে যায়। তুমি নিজেকে বড় চালাক মনে করো না?
এবার ফসলের নিচের ও উপরের অংশ আমার। বলো, এই শর্তে তুমি রাজি? আমি আপনার এই শর্তে রাজি হতে পারি, কিন্তু আমারও একটি শর্ত আছে। বলো, কি শর্ত আছে তোমার? তাহলে আপনি গ্রামের চাষিগুলোকে আর ঠকাবেন না, তাদেরকে ফসলের সমান ভাগ দেবেন। বলুন, আপনি আমার শর্তে রাজি? ঠিক আছে, আমি তোমার গ্রামের চাষিগুলোকে আর ঠকাবো না। জমিদার তার ফসলের ভাগ নিতে যায়, গিয়ে দেখে কিশোর আখ চাষ করেছে। কিশোর বেটা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আপনার শর্তর কথা মনে আছে তো? হ্যাঁ কিশোর বেটা, আমি আর কখনো চাষিদেরকে ঠকাবো না, আর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। তুমি আমাকে ক্ষমা করে দাও।